বাদল সরকার নিছক নাট্য ব্যক্তিত্ব নন, তিনি নিজেই যেন একটা প্রতিষ্ঠান। তার লেখা বহু নাটক আজও সমানভাবে প্রাসঙ্গিক। গত বছর ছিল তার জন্ম শতবর্ষ। ভারতের আধুনিক নাটকের অন্যতম রূপকার এই বাদল সরকার। এখন খোলা মাঠে নাটক বন্ধ করার জন্য যদি পুলিশ লেলিয়ে দেয় সরকার, তবে নাটক করেই তার জবাব দিতে হবে, এটাই সাব্যস্ত হলো। কিন্তু অভিনয়ের দিন যদি 144 ধারা জারি হয়, তবে কি তা অমান্য করে নাটক হবে, নাকি তৎক্ষণাৎ কাছাকাছি কোথাও সরে যাওয়া হবে? 1974 সালের আগস্ট মাসে কলকাতা। কদিন আগে 20 জুলাই কার্জন পার্কে নাটক দেখতে এসে পুলিশের লাঠি খেয়ে মারা গিয়েছেন 22 বছরের যুবক প্রবীর দত্ত। বীর সেনের সিকুয়েল বাদল সরকারের শতাব্দী এবং আরও কয়েকটি দল তখন এই উদ্যানে নিয়মিত অভিনয় করে। বাদল প্রস্তাব দিলেন, এর একমাত্র জবাব হলো ওই জায়গাতেই আবার অভিনয় করা, সমবেতভাবে অভিনয় করা। 144 ধারা জারি হয়নি শেষ পর্যন্ত। বিজ্ঞাপন প্রচার ছাড়াই হাজার হাজার মানুষ জড়ো হয়ে দেখেছিলেন মিছিল, নাটকের সেই ঐতিহাসিক অভিনয়। আমি খুন হয়েছি, আমি এই যে এখানে, আমি খুন হয়েছি। নাটকে খোকার এই সংলাপ সেদিন উচ্চারিত হয়েছিল আক্ষরিক অর্থেই বদ্ধভূমিতে দাঁড়িয়ে। বাদল সরকার 20 শতকের 25তম বছরের জন্ম ছিলেন। 21 শতকের 25 বছরে 100 বছর পূর্ণ করলেন এই বাদল সরকার, বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব।